ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চেঞ্জ হয়ে বর্তমানে নতুন সরকার গঠিত হবে। এই কারণে বাংলার যুবসাথী প্রকল্পের যারা প্রথম দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন তারা কিন্তু আর এই তৃতীয় কিস্তির টাকা পাবেন না, কারণ যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে এবং তার পরিবর্তে নতুন একটি প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেওয়া হতে পারে। কিন্তু এটি কবে থেকে স্টার্ট হবে এই বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশন নেই। বর্তমানে মন্ত্রিসভা গঠিত হবে, তারপরেই কিন্তু এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করা হবে এবং এক্ষেত্রে সরকারের কাছে অলরেডি কিন্তু ডেটা রয়েছে কারা কারা যুবসাথী বা কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন সরকারি স্কিমগুলিতে টাকা পায়। তো সেই মতো যদি যুবসাথী প্রকল্প থেকে টাকা দেওয়া হয়, সেটা তাদের যে পুরনো ডেটাবেসে যে রয়েছে ডেটা, সেটার দ্বারাই কি 3,000 টাকা দেওয়া স্টার্ট হবে, নাকি নতুন করে আবার অনলাইন বা অফলাইনে আবেদন শুরু হবে, এই বিষয়ে কিন্তু বর্তমানে ধোঁয়াশা রয়েছে। এবং দ্বিতীয়ত রয়েছে বর্তমানে যোগ্যতার পরিচয়, কারণ এটি ছিল মাধ্যমিক পাশের পর কিন্তু 1,500 টাকা করে দেওয়ার কথা এবং অনেকেই পেয়েছে। কিন্তু যদি 3,000 টাকা দেওয়া হয় তো সেক্ষেত্রে যোগ্যতা সেটা উচ্চ মাধ্যমিক নাকি কলেজ পাস করে, নাকি যারা কলেজ পাস করবে তাদের 3,000 বা যারা মাধ্যমিক পাস করবে তাদের 1,500 টাকা দেবে কি না, এই নিয়েও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন বর্তমানে রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরেই কিন্তু এই বিষয়গুলি আরও স্পষ্ট হবে কাদেরকে অ্যাকচুয়ালি যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে এবং এই যুবসাথী প্রকল্পের নাম সেটা কিন্তু পরিবর্তিত হয়ে অন্য কোনো নামও হয়ে যেতে পারে। কিন্তু টাকাটি কবে থেকে দেওয়া হবে, এই মে মাসে বর্তমানে কিন্তু এই 10-12 দিনে কোনো রকম টাকা ছাড়া হবে না, যেহেতু নতুন গভর্নমেন্ট রিফর্ম হবে। টাকা যেভাবে দেওয়া হচ্ছিল যদি সেভাবেই দেয় তাহলে অটোমেটিক্যালি সেটা 3,000-এ কনভার্ট হবে। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু তারা অফলাইন বা অনলাইনে আবারও কিন্তু নতুন ফর্ম জমা নিতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাক কী হয়। এই রিলেটেড নতুন কোনো আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। কিন্তু